নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বাজার আমাদের পুরো যা ভলাটিলিটি ছিল ধারণার বাইরে। আজকে বাজার সুপ্রিম সেটা বুঝিয়ে দিয়েছে। আজকে বাজারের সঙ্গে ফাইট করতে গিয়েছিলাম, বাজার থাপ্পড় মেরে শিখিয়ে দিয়েছে যে ফাইট করলে কি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে টোটাল 10টা পজিশন বানিয়েছি, 716 টাকা লাভ হয়েছে। ট্যাক্স কেটে 760 টাকা প্রায় লসের কাছে গেছে। তা বাজার আজকে পুরো শিখিয়ে দিয়েছে যে যদি ফাইট করা হয় কি হতে পারে। তা কারণটা আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাঙ্ক নিফটির এই যে 52,200 পোর্টটা, যেটা 598 টাকা লস করেছি, সেটা কখন করেছি জানেন? একদম 3টের পর। অর্ডার বুক দেখলে আপনারা দেখতে পাবেন। চলুন অর্ডার বুকটা দেখে নেওয়া যাক। এ দেখুন অর্ডার বুক, 3টে 24-এ আমি 119 টাকায় বাই সেল করেছিলাম, এটা 80 টাকায় 3টে 14-তে। আর 3টে 20-তে স্টপ লস লাগিয়েছিলাম, 3টে 20-24-এ গিয়ে সেই স্টপ লস খেয়েছে। এই 500 টাকা পুরো একদম ফালতু লস, যেটা বাজারের সঙ্গে ফাইট করতে ভেবেছিলাম বাজারকে টপকে দেবো। ওভারঅল আজকে 100 টাকার কাছে লস ছিল, এটাই 500 টাকা লস। আবার গিয়ে এটাতে 100 টাকা, 600 টাকা, ওদিকের 100 টাকা, 760 টাকা প্রায় লস হয়ে গেছে। তা যাই হোক, আজকে বাজারের সঙ্গে ফাইট করতে গিয়ে লসটা হয়েছে। তা আপনারা বুঝতেই পাচ্ছেন বাজারের সঙ্গে ফাইট করলে কি হয়। ভুল করু বাজারের সঙ্গে ফাইট করতে যাবেন না। চলুন, বাজারে আজকে প্রচণ্ড ভলিটিলিটি ছিল, সেটা আপনারা দেখে নিন। এত ভলিটিলিটি হলে 9টা 30-এর ক্যান্ডেল দেখুন, 5 মিনিটের ক্যান্ডেল 374 পয়েন্টে, এটা ভাবা যায়? 880 হাই, 510, 374 পয়েন্ট। তার আগের ক্যান্ডেলে 200 পয়েন্টের, 200 পয়েন্টের ক্যান্ডেল। সেলাররা কি করবে? আমি সেল করছি, লাভ দেখাচ্ছে, তারপরের ক্যান্ডেলে গিয়ে স্টপ লস হিট করছে। সারাটা দিন আজকে এমন হয়েছে। তা বাজারের সঙ্গে ফাইট করে আজকে সারাটা দিন শেষ। যাই হোক, কালকে নিফটির এক্সপায়ারি আছে। চলুন নিফটির চার্টটা দেখে নেওয়া যাক। নিফটির অপশান দেখতে গেলে প্রিমিয়াম খুব একটা বেঁচে নেই, কারণ হচ্ছে নিফটির প্রিমিয়াম না বাঁচার কারণ একটাই, ইন্ডিয়া ভিক্স খুবই কম, 11-র কাছে চলে এসেছে ইন্ডিয়া ভিক্স। তাই ইন্ডিয়া ভিক্স খুবই কমে গেছে। নিফটির ওয়ে লটটা আগে দেখে নেওয়া হোক। নিফটির ওপেন ইন্টারেস্ট দেখতেই পাচ্ছেন 24,000-এ সবচেয়ে বেশি। নিফটির ওপেন ইন্টারেস্ট 24,000-এ সবচেয়ে বেশি কল শর্ট করা আছে। এদিকে পুট শর্ট করা আছে 24,800, মোটামুটি পুট 24,500, 24,600 কল শর্ট করে রেখেছে, আর পুট শর্ট করা আছে সবচেয়ে বেশি 24,000-এ। তার মানে কালকে যদি বাজার যে কোনো দিকে মুভ দিতে পারে, তা নিচের দিকে যদি মুভ দেয় 24,000 আমাদের টার্গেট থাকবে। তার নিচে বাজার যাওয়া খুবই কষ্টকর। তা 24,000 পর্যন্ত নিচের দিকে আমাদের টার্গেট থাকবে। চলুন চার্টটা দেখে নেওয়া যাক। এই যে নিফটির চার্ট, নিফটি প্রচণ্ড বুলিশ দেখতে গেলে। আজকে বাজার সারাদিন হোল্ড করে রেখেছে। ব্যাঙ্ক নিফটি আজকে খুবই পড়েছে এর তুলনায়। তা যদি কালকে আজকে ডে হাই ক্রস করে, অর্থাৎ 24,500-র কাছাকাছি যদি বাজার খোলে, 24,500 যদি ক্রস করে, আমাদের অল টাইম হাই আমাদের টার্গেট থাকবে। হয়তো সেটা সম্ভব নয়, কারণ কালকে নিফটি বাজার পড়তে পারে। তা 24,315 যদি ক্রস করে, আমাদের টার্গেট থাকবে পোর্ট সাইডের 24,000। আপনারা বুঝতেই পারছেন বাজারে প্রচণ্ড ভলিটিলিটি, একটু দেখে শুনে ট্রেড করবেন, না হলে প্রত্যেক দিনই লস নিতে হবে। গ্লোবাল মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন যে সব কিছু লাল হয়ে আছে। ডাউ জোন্স ফিউচারও লাল, ন্যাসডাক লাল, সব কিছুই লাল হয়ে আছে, সব কিছুই পড়ে আছে। তা খুব সাবধানে আপনারা ট্রেড করবেন, এটাই বলার ছিল। আমরা আজকে যা পজিশান বানিয়েছি, যদি জিরোদা কিংবা অন্য কোনো বোকার হতো আজকে প্রচুর লস হয়ে যেত। আমরা শুধু বেঁচে গেছি, আমরা শূন্যই ট্রেড করি। শূন্যই ট্রেড করলে কোনো বোকারের চার্জটা লাগে না। বোকারে এমনি এসটিডি তো বাড়িয়েছে, ওটা কালকে কত কাটবে সেটাই বোঝা যাবে। তো আপনারা যদি শূন্যতে অ্যাকাউন্ট খুলতে চান, আমার নিচে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য। কালকে নিফটির পিসিআর 0.72 আছে, যথেষ্ট বিয়ারিশ, দেখে শুনে ট্রেড করবেন। বিয়ারিশ ট্রেডটি হওয়া কালকে 24,000-এ বাজার আসতে পারে। তা পাশে একটা ভিডিও আসছে স্ক্রিনে, ওটা অবশ্যই চেক করবেন। ওটা আপনাদের ট্রেডিং জার্নি অনেকটা উন্নতি করতে পারবে। ধন্যবাদ।